বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8টা 5। আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে এসে যা যা কাজ থাকে মেয়েদের এই আর কি। তা একটু রাতভাবে মুছে নিয়েছি গ্যাস ট্যাস, তারপরে একটু চা করলাম। চা খেয়ে তারপরে ময়দা মেখে রেখেছিলাম। আর আলু তরকারি করেছি সকালবেলা, লুচি আর আলু তরকারি করবো। তা চা খেয়ে তারপরে ময়দাটা মেখে রেখে দিয়ে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আলু তরকারিটা হতে হতে এই লুচিগুলো বেলে নিচ্ছি, চিকে নেবো। আজকে এবার শাশুড়ি ননদ খাবে। আর মাছ নিয়ে এসেছি বাড়ির থেকে, রাখা আছে আজকে চিংড়ি মাছ আর পাবদা মাছ। তা মা ওইদিকে এখনও যায়নি। সকালে সব খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে দুপুরে রান্নার দিকে যাব। তা দেখতে থাকো। আর কিছুটা বেলে নিয়েছি লুচি। আর মেয়েরও আজকে স্কুল আছে, ওর জন্য তাড়াতাড়ি করেই উঠে কিন্তু কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে লুচি ভাজা হচ্ছে, কিছুটা বেলে নিয়েছি, কেন এক হাতে তো ওর জন্য কিছুটা বেলে নিলাম, নাহলে একটা করে বেলবো আর একটা করে ছেঁকবো, অসুবিধা হবে। ওই জন্য কিছুটা বেলে নিয়েছি। আর এই যে এখানে আলুর তরকারি, রসুন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে। সকালে উঠে গেল, সকালে খাওয়া হলে তারপরে দুপুরের সব কিছু বানাবো। মাছ কাটা হয়নি, মাছ কাটতে হবে আবার। চলো সবগুলো ভেজে নিয়ে পরে আসছি। আর এদিকে দেখো, সেই 2 মাস আগে ব্লাউজ বানাতে দিয়েছিলাম। ওনার প্রচুর চাপ, আর এত সুন্দর বানায়, তা চাপের জন্য আর আমাদের খুব একটা প্রয়োজন ছিল না বলে ওনাকে বলিনি। তা যাই হোক, দিয়ে গেছে বাড়িতে তৈরি করে। ব্লাউজ দুটো কেমন হয়েছে বলো। খুবই সুন্দর করে বানায় উনি, কিন্তু ভীষণ সুন্দর মানে বানায়, তৈরি করে আর কি ব্লাউজ। লেহেঙ্গা বলো, চুড়িদার বলো, ব্লাউজ বলো, যাই কিছু বলো না কেন, ওনার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। আর দেখো খুব সুন্দর করে বানিয়েছে। আর পিছনে একটা করে বোতাম দিয়েছি, দেখো। সামনেটা নর্মাল যেমন থাকে ওরকম, পিছনটা একটু হালকা কাটিং করেছি এই আর কি। এই যে সুন্দর করেছে ব্লাউজ দুটো, দেখো। এই একটা আর এই একটা, দুটো শাড়ির ব্লাউজ। বুঝতে পারছো না কি এই জন্য, দেখো এইভাবে দেখো, তাহলে বুঝতে পারছো। এই দেখো, যাক দিয়ে গেছে, খুবই সুন্দর করেছে ব্লাউজ দুটো। আর আমরা হচ্ছে সবাই ওনার কাছেই বানাই। আর এই যে মেয়ে তো চলে গেছে স্কুলে, সব ছড়ানো ছিটানো সবজি কাটানি কাটতে হবে। শুধু এই যে মাছটা কেটেছি কেন, মাছটা তো ওইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য। আর অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, আর ছেলেকে অল্প একটু চিংড়ি মাছ ভাজা করে দিয়েছি, খেয়েছে। আর এখনও এগুলো লবণ হলুদ মাখাতে হবে, ভাজতে হবে, সবজি কাটতে হবে, ওগুলো তুলতে হবে, এই তো কাজ। চলো সব কমপ্লিট করে নিই। আর ওই যে সব তরকারি করেছি, নামিয়ে রেখেছি ধুয়ে টুয়ে, তারপরে রান্না বসাবো। মাছটাই শুধু কাটা হয়েছে, মশলা করা হয়নি, কিছুই সবজি কাটা হয়নি। ফ্রিজ থেকে বের করি, দেখি কি আছে। ফ্রিজে তো রয়েছে প্রচুর সবজি। আর এই যে সেই কালকে করেছিলাম বড়া, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কেন বাইরে থাকলে হচ্ছে কখন খাবে না খাবে, নষ্ট হয়ে যাবে, হয়তো আজকে হয়তো খেলেও না, হয়তো কালকে খাবে, এরকম আর কি। ওই রেখে দিয়েছি করে, যখন খাবে, ইচ্ছা হলো খেলো। তো চলো সবজিগুলো বের করে নিই, তারপরে কি কি আছে, কি কি রান্না করব দেখে শুনে, তারপরে বাদ বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। অনেকই সবজি আছে। সব এখন ঝটাঝট করে কাজ সারতে হবে, ফ্রিজটা আরেকদিন মুছতে হবে।
লাউ দিয়ে করবো বলে এই চিংড়ি মাছটা নিয়েছি। এই যে, আর এখানে আছে দেখি কি সবজি, দেখো অনেক সবজি আছে, তো দেখা যাক কি সবজি করি। চলো সবজিটা কেটে নিই, পরে ফিরে আসছি। রান্না মোটামুটি হয়ে গেছে, সবার লাস্টে ভাত বসিয়েছি। সবার লাস্ট বলতে এখনও একটু বাকি আছে, তা মাংস মানে নামানো হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট সেটাও হয়ে গেছে। তারপরে ভাত বসিয়ে দিলাম এখানে, আর এখানে একটু ডাল বসিয়েছি। ভাবলাম শুক্তো করবো, শুক্তোটা আপাতত করলাম না। শুক্তো করলে লাউ ঘন্ট শুক্তো দিই না, দুধ যত দিই না কেন, বুড়ি মানুষ তো খেতে মানে অসুবিধা হবে, বয়স্ক মানুষ আর কি। তার জন্য ভাবলাম একটু ডাল করি, ডাল ভাজা আর লাউ ঘন্ট দিয়ে দুধ দিয়ে ওনার হয়ে যাবে। তার জন্য শুক্তোটা চেঞ্জ করলাম। আর এখানে এই যে মিষ্টি আলু ভাজা কেটে নিয়েছি, আর ভাতটাও নেমে গেছে। তা সব রান্না একবারই কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাবো। আর আজকে না ওদিকে কাজে হাত দিতে পারিনি, এমনি একটু বাইরে অন্য একটা কাজ ছিল সেটাই করলাম, কিন্তু ঘরের কাজে একদমই হাত দিতে পারিনি। ওটা এবার ভাতটা নামানো হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে হতে এবার একটু ওই ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেবো। ওই মানে ফাঁকে সময়ই পাই না, এত কাজ থাকে না, মানে কি বলবো আর, মানে অনেকটা কাজ থাকে সংসারে। এক হাতে যেহেতু করতে হয়, সেহেতু সময় সাপেক্ষ বুঝে মানে যেটা যখন করলে সুবিধা হয় সেটাই করি, এইটা আর কি। চলো ভাতটা একটু ফুটবে, পরে দেখা হচ্ছে। তো রান্নার ফাঁকে চলে এসেছি জামা প্যান্ট নিতে, আর কি রোদ দেখো। আর কালকে ছেলের চাদরটা চেঞ্জ করেছিলাম, তো আজকে কেচে দিয়েছি। আর দেখো শুকিয়েও গেছে একটার মধ্যে, কিন্তু আরও শুকিয়ে গেছে আগে, কিন্তু সময় পাইনি নিয়ে যাওয়ার, কিন্তু একটু আগে এসে নিয়ে গেলে ভালো হতো। দেখো শুকনো খড়খড়ে হয়ে গেছে সব একদম, ভালো কাপড়, রং নষ্ট হয়ে যাবে, একটু আগে আসলে ভালো হতো। যাক, রান্নাঘরে ছিলাম তো, জন্য সময় পাইনি, তা ভাবলাম অন্য কাজে হাত দিয়ে আগে এগুলো অন্তত নিয়ে যাই। সব শুকিয়ে গেছে একদম। আজকে বিশাল রোদ, এত রোদ আর গরমের তাপ, দাঁড়ানো যাচ্ছে না, একদম পা পুড়ে যাচ্ছে যেন। শাশুড়িকে খেতে দেওয়ার আগে ভাবছি তোমাদের একটু একদম দেখিয়ে দিই লাস্ট পজিশন কী কী রান্না করেছি। এই যে একটা ভাত রেডি করেছি, সবাই ভাতটা নিলাম, দেবো সবই কিছু, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এখানে আছে মিষ্টি আলু ভাজা, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, এখানে একটু মুগ ডাল করলাম, এখানে একটু সকালের আলুর তরকারি রয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ দেওয়ার আগে শাশুড়িটা তুলে রেখে দিয়েছি, উনি যেহেতু মাছ খায় না। আর এখানে আছে পাবদা মাছের ঝাল, কাজু বাদাম টাদাম দিয়ে করা, খেতে বেশ ভালোই হয়েছে। তো চলো ওনার খাবারটা গুছিয়ে নিই, চলো গুছিয়ে নিই তারপরে দেখা। তা সব রেডি হয়ে গেছে, আর একটু গুড় দিলাম, যেহেতু একটু দুধের সাথে না আখের গুড় খেতে পছন্দ করে, তার জন্য এই যে গুছিয়ে নিয়েছি। ভাজা, ডাল আর লাউ ঘন্ট, মাছ তো নিয়ে খাবে না, ওর জন্য ওখানে। চলো ওনাকে দিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজ সেরে তবে স্নান টান করবো। তো অনেক সময় পর আসলাম তোমাদের সামনে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছে, মেয়ে সবে স্কুল থেকে এসেছে। মেয়ে আর আমার এই যে ভাত গুছিয়ে নিচ্ছি, এখন 5টা বাজতে গেছে, মেয়ে আর আমি এখন খাবো। আমি এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এই আর কি। আর পুজো টুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই মেয়ে আর এখন আমি খাবো। খেয়ে যেহেতু স্নান টান করে সব পুজো পাঠ কমপ্লিট করে শুয়েছিলাম, এখন আর শোবো না, এখন সব বিকালে কাজে সব হাত দেবো। খিদেও পেয়ে গেছে। 5টা বাজতে গেছে, তো খিদেও পেয়ে গেছে। মেয়ের আমি বাকি
আমার মেয়ের মাস্টার আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর এখন জানো তো 5টা বাজতে গেছে। আর এই তো চিংড়ি দিয়ে লাউ। হ্যাঁ দাঁড়া, একটু পরে ছাড়া বাবা, একটু পরে ছাড়। লাউ ঘন্টাটা না উঠে গেল। ডাল থাকবে আর মাছ থাকবে। আর দেখি আলু সিদ্ধ দিই কি আলু ভাজা করি, যা কিছু করি। ভাজাটা লাউ ঘন্টাটা উঠে গেল। অদিতি আয়। ডাল আর এখানে আছে যে মাছ। তো চলো খাওয়া দাওয়া করিনি, পরে আসছি। তো খাওয়া দাওয়া করে একটু ছাদে ঘোরাঘুরি করে আর সন্ধ্যাও দেখে হয়ে গেছে, তা চা করে নিয়েছি। চা দিয়ে আসতে হবে নিচে এখন। চলো ওদেরকে দিয়ে আসি। আর মেজো ভাসুর আছে, মেজদা আর কি, মেজদাকেও একটু দেবো। একটু বেশি করেই করে নিয়েছি, এখানে বিস্কিট নিয়ে নিয়েছি। চলো নিচে যাই, নিচে দিয়ে আসি। তারপরে ওই যে খাওয়া দাওয়া হচ্ছে, বাসনগুলো দুপুরবেলা স্কুল থেকে আসলে খেলাম, সেই বাসনগুলো রয়েছে, এগুলো মাজতে হবে। ডাস্টবিনটা ফেলবো, ফিল্টারে জলটা দেবো। চলো পরে দেখা হচ্ছে। চা দিয়ে চলে এসেছি উপরে, আর অনেক সময় পর তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম, তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। তা তোমরা হচ্ছে 15 থেকে 20 মিনিট ভিডিওগুলো দেখো, কিন্তু এই 15-20 মিনিটের পিছনে কিন্তু সারাদিনের পরিশ্রম থাকে। সারাদিন পরিশ্রম করে কিন্তু তবে 15-20 মিনিট ভিডিওটা বানানো হয়। যারা ভিডিও বানাও তারা তো অলরেডি জানো কতটা কষ্টের ব্যাপার। আর যেহেতু সমস্ত কাজ এক হাতে করতে হয়, তার জন্য কিন্তু বেশি কষ্ট হয়। মানে কি বলবো আর, ভিডিও অন করা, অফ করা, ভিডিও বানানো, মানে কাজের ফাঁকে ফাঁকে ভীষণ একটা কষ্ট। তা এত পরিশ্রম করার পরেও ভিডিওটা দেখে যদি কেউ লাইক করে, সুন্দর একটা কমেন্ট করে, তবু পরিশ্রমটা কিন্তু হামেশাই ভুলে যাওয়া যায়। কিন্তু কেউ, আমার বন্ধুদেরকেই বলছি, ভিডিওগুলো দেখো, কিন্তু একটা লাইকও পায় না, সুন্দর একটা কমেন্টও পায় না। কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে তখন, যে এত সুন্দর করে ভিডিওগুলো তাদের উপহার দিই, কিন্তু তারা কিন্তু আমাকে কোনো উপহারই দেয় না, কিছুই না। সামান্য একটা ব্যাপার, ভিডিওগুলো দেখে একটা লাইক করা, কমেন্ট করা, কিন্তু ভিডিওগুলো দেখে টেনে বেরিয়ে চলে যাও, এটাই ভীষণ কষ্ট লাগে। তখন আর পরের ভিডিও বানানোর কোনো ইচ্ছেই থাকে না, যে একটা সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দেব। খুবই সীমিত একদমই চ্যানেলটা আমার। তা তোমাদেরকে সবাইকেই বলছি, প্লিজ যারা তোমরা ভিডিও দেখছো, একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো, ভিডিওটা কেমন লেগেছে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও তা অবশ্যই বলো। আর তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কোনো দিনই মানে স্বপ্নটা পূরণ হবে না। আর এইভাবেই থাকতে হবে, কিছু করার নেই। তা যদি ভালো লাগে তবে আমার পাশে এসে দাঁড়াও, এটাই তোমাদের বলার ছিল। তো চলো, চাটা তো দিয়ে এসছি, এখন হচ্ছে বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে তারপরে রাতে দেখি কি কি আছে। আছে বলতে মাছের ঝোল অল্প আছে, ডাল অল্প আছে, তা রাতের খাবার আবার জোগাড় করতে হবে। চলো পরে আসছি। দুটো বড়া খাবে, তাই ফ্রিজ থেকে না বড়াগুলো বের করে রেখে দিয়েছিলাম। দিয়ে আসি কটা, মেয়ে পড়তে গেছে, গেছে বলতে বাড়িতে এসছে, মাছটা ওরকম পড়ছে, পড়া হয়ে গেলে তারপরে দেবোখানে ওকে। আর এই যে এখানে মালকটা বাড়ান্ত হয়ে গেছিলো, তাই নিয়ে এসছে, তুলতে হবে। চলো, আর কালকে তো 2-1জনকে দিয়েছি, বাচ্চা কাচ্চা সবসময় থাকে, খেয়েছে। আর বাইরের লাইটটা না জ্বালানো হয়নি। চলো তাড়াতাড়ি। খাবি? না, একটা নে, একটা নে, একটা নে। কিসের বড়া? তুই তো বাড়িতে ছিলি না, কলার বড়া। ঘুরতে যাবা, বাড়িতে থাকবা না মাঝে মাঝে, খাবা কি তুমি? রাখ। আর ওই কোটো কি করলি? আর ইয়ে মানে শুকায়নি এখনো। আর দেখো একটা সাদা কালারের কোটো কি করেছে, কাজু বাদাম কি লিখেছিস? আর কাজু বাদামই শুধু লিখেছিস? কাজু বাদাম লিখেছে, কাজু বাদাম ভরেছিস? ভরেছে। তো
তাই কালার করেছে এটা মানে ধর। আবার কবে যাবি? আবার কালকে যাবি? আবার কালকে কোথায়, বিয়ে বাড়ি? তোর পড়াশোনা লাগবে না, পড়াশোনা লাগবে না, তো শুধু ঘুরে বেড়া তোর। তুই আবার কালকে বাড়ি থেকে যে যাবি, সে আবার অন্য ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। যখন বাড়ি থাকবি তখন করা হবে না, বাড়িতে বেরোলেই খাবার খুব ভালো খাওয়া হবে। তুমি শুধু বিয়ে বাড়ি একা খাবা না, আমরা খাবো না? বড় রয়েছে তো অজিত স্যারের। চলো পরে আসছি। আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দেবো এবার। শেষ পর্যন্ত দেখো এটাই করে নেওয়া হলো। এখানে একটু ডিম ভুজিয়া করে নিয়েছি, আর এখানে করে নিয়েছি পরোটা। সকালে হচ্ছে লুচি করা হয়েছিল, এই কিছুটা মাখা ছিল, তাই এখন পরোটা করে নিচ্ছে। আর দেখো ময়াম দেওয়া ছিল না, কি সুন্দর নরম হয়েছে, দেখো ভীষণ সুন্দর নরম হয়েছে। তো চলো, ওর বাবার জন্য রাখছি না, বাবার যেহেতু সকালে লুচি খেয়েছে, রাত্রে তো একদমই মুখে দেবে না, আর 2 নম্বর 10টা বেজে যাবে, এসে ভাত খাবে। তো আমরা চলো, যে কটা ছিল করে নিয়েছি, ছেলে মেয়ে আমার হয়ে যাবে সুন্দর টিফিন। চলো। অদিতি আয়, ডাক দে দাদাকে। চলো খাওয়া দাওয়া করে নি। সবার শেষে দেখো বাসন অনেকটাই জমে গেছে, সেই রান্না বান্নার বাসন তো মাজা হয়ে গেছে। দুপুরবেলা খাওয়ার পরে ওদের খাওয়া হয়ে গেছিলো, সেগুলো মেজে নিয়েছিলাম, তারপরে মেয়ে আসলো, মেয়ে আমি খেয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা ছিল টুকটাক, সেই বাসনগুলো জমে গেছে, তাহলে ভাবলাম নিজে নিয়ে একদম। এবার ভাত বসিয়ে দেবো, আজকে আবার লেট করা যাবে না, সকাল সকালই বসাতে হবে। শাশুড়ি আবার শুয়ে পড়বে, সকাল সকালই বসিয়ে দিই রান্নাটা, তাহলে এগুলো তো নিজে নিই, তাহলে খাওয়া দাওয়া করে অল্প বাসন হবে, জমতে জমতে না প্রচুর বাসন হবে। কাজের কোনো শেষ নেই। তো চলে এসেছি উপরে, খাওয়া দাওয়া কমপ্লিট, বিছনা করা হয়ে গেছে, শুয়ে পড়বো। তা পাখিটা না ঢাকা হয়নি, এই দেখো কি করছে, দেখো অন্ধকারে দেখতে পাচ্ছ তোমরা, এখনো ঘুমায়নি, জাগনো রয়েছে। ও দেখো তাকাচ্ছে, দেখো ওই দেখো তাকাচ্ছে। খাবার জল সবই দিয়া, তো ঢাকা হয়নি, ভাবলাম উপরে এসছে একবার ঢেকেই দিয়ে যায়। তো দেখো নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, ওই দেখো মেয়ে ঢুকে পড়েছে, আমি শোবো, একদম সমস্ত কাজ কমপ্লিট। শোবো বলতে কি, এখন শুধু মাথার চুলটা বাঁধবো আর মুখে একটু ক্রিম মাখবো, এই দুটো কাজ বাকি আছে, তারপরে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকের মতন এইখানেই বন্ধ করছি। তা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একদিনে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজকের মতন টাটা।